তাদের জন্য আজকে বাংলাদেশের প্রতিটি মা, প্রতিটি বোন, প্রতিটি পিতা, প্রতিটি ভাই আল্লাহর কাছে ফরিয়াদ করছে। এরাই আমাদের ভবিষ্যৎ। আমি আজকে খুব আনন্দিত হয়েছি যে এমন একটি দিবসে, বিজয় দিবসে, এই বারাকা ইনসাফ বারাকা হাসপাতাল এমন একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। তারা ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ছাত্র বৃত্তি দিচ্ছে। এটা একটা অসাধারণ কাজ, ছোট আকারে করছে। আমি দোয়া করি, আমাদের বয়স হয়ে গেছে, আমি একটা কথা প্রায় বলি যে আমাদের এখন নেমে যাওয়ার সময়, মানে অনেকটা আমি মানুষের পাহাড়ে আহরণের সাথে ওঠানামার সাথে আমি তুলনা করি মানুষের জীবনকে। মানুষের জীবন পিকে যখন ওঠে তখন অনেকটা পাহাড়ে ওঠার মতো, তারপরে আস্তে আস্তে নামতে হয়। নামাটা যেন মনে হয় খুব দ্রুত হয়ে যায়। আমরা যখন স্কুল কলেজে পড়ি তখন মনে হতো একটা বছর কি দীর্ঘ, ক্লাস 5-এ পড়ি, কবে 6-এ উঠবো, এই সময় আর পার হতে চায় না। আর এই বয়সে এসে মনে হয় প্রত্যেকটা বছর যেন কত দ্রুত হয়ে গেছে। আমরা খুব দ্রুত জীবনের শেষের দিকে চলে যাই। তো এমন একটি সময়, আমি জানি না আমি আগামী বছর কোথায় থাকবো, পৃথিবীতে থাকবো না আল্লাহর কাছে চলে যাবো সেটাও জানি না, কিন্তু আমি আশা করব যে বারাকা হাসপাতালের এই কর্মযজ্ঞ অব্যাহত থাকবে এবং দিনে দিনে এটা আরো বড় হবে, আরো বড় পরিসরে আপনারা এটা করতে পারবেন। এটাই আমার প্রত্যাশা, এটাই মহান আল্লাহ তাআলার কাছে আমার দোয়া আপনাদের জন্য। কারণ আমাদেরকে মানব সম্পদ গড়ে তুলতে হবে। মানব সম্পদ গড়ে তুলতে হলে স্বাস্থ্য ব্যতীত কোন মানব সম্পদ গড়ে তোলা সম্ভব না। কাজে আমাদের স্বাস্থ্য সেবা দিতে হবে, এমন স্বাস্থ্য সেবা দিতে হবে যাতে করে হাদিকে আমাদেরকে সিঙ্গাপুরে পাঠাতে না হয়, এমন যেন মানুষের মনে না হয়। যেমন হাদির ক্ষেত্রে হাদির পরিবার চাচ্ছিল তাকে যেন বিদেশে নিয়ে যাওয়া হয়, এবং এই চাওয়ার কারণটা কি? তারা মনে করছিল যে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল, এমন স্বাস্থ্য ব্যবস্থা এখনো বাংলাদেশে হয় নাই যেটার মাধ্যমে তারা নিশ্চিত হতে পারে যে তাদেরকে বিদেশে পাঠানোর দরকার নাই। আমি কল্পনা করি, আশা করি যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এমন একটা পর্যায়ে পৌঁছাবে যখন আর আমাদেরকে ইনশাআল্লাহ হাদির মতো কাউকে বিদেশে পাঠাতে হবে না। কারণ বিদেশে পাঠানোর তো অনেকগুলো সমস্যা আছে। তার পরিবারের কথা চিন্তা করুন, তারা তো চাইবে হাদির সাথে সর্বক্ষণ থাকার জন্য, কিন্তু দুই ভাই যেতে পেরেছে হাদির সাথে, তার স্ত্রী যেতে পারে নাই, তার মা যেতে পারেন না। তো সুতরাং বাংলাদেশে থাকতে পারলে আত্মীয় স্বজন তো একটু চোখের দেখা দেখতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ। তো সেই জন্যই আমি আশা করি আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হবে, এবং উন্নত করতে হলে আমাদের ম্যান পাওয়ার ডেভেলপ করতে হবে। এবং ম্যান পাওয়ার ডেভেলপ করবার জন্য আজকে যে আপনারা ছাত্রবৃত্তি দিচ্ছেন এটা খুব গুরুত্বপূর্ণ। যে শান্তর গল্প বলে আমি আজকে বক্তব্য শুরু করেছিলাম, আমি আশা করি আজকে যারা বৃত্তি পাবে তাদের মধ্য থেকে অনেক শান্ত তৈরি হবে, অনেক শান্ত। তারা এরকম করে তাদের বাবা মায়ের মুখোজ্জ্বল করবে যে একজন মুদি দোকান চালিয়ে যিনি সংসার চালাচ্ছেন তার পুত্র ফার্স্ট হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষায়। এগুলো আমাদেরকে অসম্ভব অনুপ্রাণিত করে, এগুলোই আমাদের শক্তি। এই মানব শক্তি যেদিন আমাদের তৈরি হয়ে যাবে সেদিন আমাদেরকে ইনশাআল্লাহ আর বাইরের দিকে তাকাতে হবে না। আমরা সর্ববিষয়ে আমরা স্বাবলম্বী হতে পারবো বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এবং সেদিনই যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন তাদের স্বপ্ন সফল হবে। কারণ তারা তো চেয়েছিলেন একটা স্বনির্ভর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশকে কোনো শক্তি চোখ রাঙাতে পারবে না, যে বাংলাদেশ সব বিষয়ে স্বাবলম্বী হবে, এরকম একটা চিন্তা করেই তো তারা জীবন দিতে গেছিলেন। এবং আবারও 2024-এ এমন একটা চিন্তা থেকেই আনাসের মতো ছেলেরা, আবু সাইদের মতো ছেলেরা, তরতাজা তরুণ, তরতাজা কিশোররা জীবন দিয়েছে। কাজে আমাদের দায়িত্ব ওরা যে পতাকা আমাদের হাতে তুলে দিয়ে গেছে সেই পতাকা বহন করা আমার দায়িত্ব। এবং আমি কথা দিচ্ছি যে যতদিন আমি জীবিত আছি, আল্লাহ যতদিন আমাকে জীবিত রেখেছেন, যতদিন আমার সামর্থ্য রেখেছেন, ততদিন ইনসাফ বারাকার এই সমস্ত উদ্যোগের সঙ্গে আমি
সর্বাঙ্গে সবসময় জড়িত থাকবো। আমার পক্ষে যতটুকু সম্ভব সেই সহযোগিতা করবার চেষ্টা করব। তো আপনারা এমন একটি দিনে, বিশেষ দিনে আমাকে এখানে প্রধান অতিথি করেছেন, এই জন্য আমি আপনাদের কাছে সবিশেষ কৃতজ্ঞ। আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।